ছাত্রগুলো কীভাবে কি এখন তো বোর্ড নাই, এখন তো মাধ্যমিক পরীক্ষা নাই, তো এখন আর কি পড়বো, পরীক্ষা যখন আসবে তখন পড়বো, 2-3 মাস আগে। তো এর উপরে কি আপনি কি বলবেন? এরকম বলবো যে এরকম ভাবে করলে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। পরীক্ষার সিলেবাস যত আগে শেষ করে দেওয়া যায় ততই ভালো। আমার সিলেবাস শেষ করতে একটু দেরি হয়েছিল। তো আর্নাব, আপনাকে আমার চ্যানেল ইংলিশ শুধু টিউটোরিয়ালে মোস্ট ওয়েলকাম। এট ফার্স্ট বলুন, আপনার বাবার নাম কি? জগন্নাথ গড়াই, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন? বাঁকুড়া। বাঁকুড়া। তো আপনার স্কুলের নাম কি ছিল? রামহরিপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। আপনার টোটাল মার্কস? 693। পার্সেন্টেজ কত হবে? 99। তো আপনি ডিস্ট্রিক্ট কোন বলছেন? ডিস্ট্রিক্ট বাঁকুড়া। বাঁকুড়া। তো মানে আপনাকে এখন খুব আনন্দ হয় যে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে টপ করেছেন। হ্যাঁ, শেষ তো বটে। তো কংগ্রাচুলেশন টু ইউ। ধন্যবাদ। তো মানে আপনার যে এই এত পার্সেন্টেজ আছে, তো আপনি কি খুব মানে বাড়িতে পড়েন না কোচিংয়ে আছেন, না মানে কোচিংয়ের হেল্প নিচ্ছেন? অবশ্যই স্কুলের স্যাররা খুব সাহায্য করেছিলেন। স্কুলের স্যারদের সাহায্য ছাড়া হতো না। আর টিউশন টিচার ছিলেন, বাড়িতে বাবা মা গাইড করতেন, আচ্ছা। সব মিলিয়ে। তো আপনার তো একটা ডেইলি রুটিন ছিল কে, মানে মর্নিং টাইমে কত পড়বেন বা নাইটে কত পড়বেন, ওটা বলেন। না, আসলে সেরকম ভাবে রুটিন মেনে আমি পড়িনি কখনো। যখন যেটা পড়তে মন যেত বা হয়তো পড়াটা বাকি আছে তখন সেটা পড়তাম, এরকম। আচ্ছা। আর তাছাড়া বাবা মা যখন যেটা বলতেন তখন পড়তাম সেটা। আচ্ছা। তো আপনি কি কোচিংয়ে পড়তেছিলেন? আমি না, আমি এমনি কোনো কোচিং নিতাম না, তবে টিউশন পড়তাম। হ্যাঁ, টিউশন পড়তেছিলেন কি? আমি ইংরেজি পড়তাম, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর অঙ্ক পড়তাম। তো এগুলা সাবজেক্ট যে আছে এগুলা নিজে করেছিলেন কি বাড়িতে? বাকিগুলো আমার মা গাইড করতেন। আচ্ছা, মানে আপনার আপনার মা কি মানে কোনো টিচার? না না, আমার মা হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা। তো আপনার মা গাইড করে না এগুলো সাবজেক্টে? হ্যাঁ। আচ্ছা। তো আপনি কি বলবেন, মানে যে নেক্সট মাধ্যমিক এক্সাম এখন হবে 2023-23-এ, তো আপনি কি বলবেন, এগুলো টিপস টিপস কিছু দিবেন ছেলেমেয়েগুলোকে, স্টুডেন্টকে? হ্যাঁ, আমি প্রথমে বলবো যে যে টেক্সট বুক গুলো বাজারে আছে, যেগুলো বাংলা ইংরেজি অঙ্ক ছাড়া অন্য যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো প্রথমেই কমপক্ষে দুটো করে টেক্সট বুক প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে। এবং দ্বিতীয়ত বিভিন্ন কোশ্চেনের বই ধরে বা পুরোনো বছরের মাধ্যমিকের প্রশ্ন ধরে নিজে নিজে উত্তর লেখা প্র্যাকটিস করতে। আচ্ছা কোনো উত্তর মুখস্থ না করে নিজে নিজে উত্তর লিখতে প্র্যাকটিস। এরকম যদি প্র্যাকটিস করা হয় তাহলে পরীক্ষা হলে গিয়ে ভয়টা কমে। আর নিজে নিজে উত্তর লেখা প্র্যাকটিস থাকলে কোনো প্রশ্নই আনকমন এরকম হয় না। আচ্ছা। মানে আপনার মা বা আপনার যে স্কুল টিচার ছিল যে কমন দিচ্ছিল, ওই কমনগুলো কি লাগছিল এক্সামে? অবশ্যই না, আমার কোনো টিচারই কমন দেননি এরকম, এবং আমি কোনো কমন ধরে পড়াশোনাও করিনি। আচ্ছা, মানে A to Z নিজে পড়েন টেক্সট বুক? একদম একদম। यू आर वेलकम टू आवर चैनल इंग्लिश उर्दू ट्यूटोरियल। मैं हिंदी में बात करूँगा। तो मैं आपसे ये पूछना चाहूँगा कि अगर आप मुझे देखे कभी क्या? नहीं सर। नहीं देखे। तो आपसे मैं ये जानना चाहूँगा कि बहुत सारे स्टूडेंट जो है कॉमन के पीछे भाग रहा है। तो मेरा कहना है, और आप इसको सुनिएगा, मेरा कहना ये है कि किताब बुक जो है बोई, बांग्ला में बोई बोला है, तो बोई बा बुक इसको A to Z मतलब फ्रंट पेज से, फर्स्ट पेज से लास्ट पेज तक इतने अच्छे से पढ़े ताकि कहीं से भी अगर क्वेश्चन आए तो उसका आंसर हो जाए। तो क्या आप इस बात को, इसी चीज़ को फॉलो किए या कोई और चीज़ को? यस सर, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে কোনো প্রশ্নই আটকাবার সম্ভাবনা নেই। हाँ, तो आपको शायद दिक्कत हो रही है बोलने में, मैं हिंदी, आप बंगाली,
तो मेरा यही कहना है कि हर सब्जेक्ट को, हर टॉपिक को इस तरह से पढ़े, इस तरह से समझे, ताकि आपको जो है कोई कॉमन के पीछे भागना नहीं पड़े। अगर कहीं से भी क्वेश्चन आ जाए तो आप इंशाल्लाह ज़रूर उसका आंसर दे पाएंगे। तो इसमें आप क्या कहेंगे, क्या ऐसे ही पढ़ना चाहिए या और भी कोई टिप्स? ऐसे ही অবশ্যই অবশ্যই আপনি সমস্ত প্রশ্নের জন্য তৈরি থাকা উচিত। যদি সম্পূর্ণ বইটা আমরা পড়ি তাহলে যেখান থেকে প্রশ্ন আসে সেখান থেকে আমরা উত্তর দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাবার নাম কি বললেন আপনি? জগন্নাথ বলে, এবং মার নাম? ছবি বলে। তো আপনাকে আমি এই ভিডিও লিঙ্কটা যখন আপলোড করে দেবো আপনাকে দিয়ে দেবো, কিন্তু বাচ্চাগুলো কি করে সব সময় পড়ে না, যেমন আপনি বললেন না कि সব সময় আমি যখন টাইম পাই, যখন फ्री तो फ्री तो होते हुए पढ़ाई जন্য टाइम मतलब टाइम निकालना ही होगा, तो हर वक्त आप पढ़ते रहते थे। तो बहुत सारे बच्चे क्या सोच रहे हैं, বেশি ছাত্রগুলো কী ভাবে कि এখন তো বোর্ড নাই, এখন তো মাধ্যমিক পরীক্ষা নাই, তো এখন আর কী পড়বো, পরীক্ষা যখন আসবে তখন পড়বো, 2-3 মাস আগে। তো এর উপরে আপনি কি বলবেন? এরকম বলবো যে এরকম ভাবে করলে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। পরীক্ষার সিলেবাস যত আগে শেষ করে দেওয়া যায় ততই ভালো। আমার সিলেবাস শেষ করতে একটু দেরি হয়েছিল, তার জন্য একটু সমস্যা হচ্ছিল বটে। তো যত আগে সিলেবাস শেষ করে দেওয়া যায় ততই ভালো, তারপর প্রশ্ন প্র্যাকটিস করা উচিত। और मतलब क्वेश्चन आंसर करते रहना पड़ेगा। जैसे सिलेबस तो कंप्लीट हो गया तो रिवीजन कैसे करेंगे, क्वेश्चन आंसर के साथ साथ या बुक पढ़ना है या अलग अलग टेक्स्ट क्वेश्चन पेपर देखना, मतलब ABTA हुआ और भी कोई जो टेस्ट पेपर हुआ, ये सब देखना पड़ेगा क्या ना, या ऐसे ही सिर्फ बुक के क्वेश्चन सब करने से हो जाएगा? প্রথমত বইটা প্রথমে পড়ে নিতে হবে এবং বইয়ের প্রশ্ন সব পড়ে নিতে হবে। তারপর যদি সময় পাওয়া যায় তবে অবশ্যই বিভিন্ন টেস্ট পেপার, ABTA, WBTA, পর্ষদ এগুলো পড়া দরকার। আর সাজেশন আপনি কি বলবেন, সাজেশন পড়ার দরকার কি না? সাজেশন বইগুলো দেখুন সাজেশন ভিত্তিক আমি বলবো না পড়াই ভালো। প্রথমে যদি বই সব পড়া হয়ে যায় দেখবেন সাজেশনের কোশ্চেন সমস্তই পারা যাচ্ছে, তেমন কঠিন লাগছে না। क्या आपका, तो आप इसके बारे में कुछ बोलेंगे? হ্যাঁ, বলবো যে আমার মা সত্যি খুব হেল্প করেছেন এই বিষয়ে। বিভিন্ন বিষয়ে পড়া ধরা, পড়া দেওয়া, পড়া করছি কিনা এসব খেয়াল রাখা, এসব অনেক কাজই মানে অনেক সাহায্য করেছেন। তো মানে আপনার কি স্কুলে কোনো স্পেশাল টিচার ছিল? না না ছিল না। তো এখন কি কলটা আপনাকে আপনার যে মাদার সেকে দিতে পারবেন? না, এখন বিজি আছেন। আচ্ছা, বিজি আছে। তো এই ভিডিও লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। আর স্টুডেন্টকে বলবেন আপনি একটু সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলে। তো আপনার সাথে আরেকটা টপ স্টুডেন্ট আছে, ওর নাম কি আছে? রৌনক মন্ডল। রৌনক মন্ডল, ওই কোন কোন ডিস্ট্রিক্ট থেকে থাকে ও? বর্ধমান। বর্ধমান থেকে। আচ্ছা, মানে পার্সেন্টেজ মানে একই? হ্যাঁ একই। আমার ম্যাথ বুক 90% 100% সলভ করানো আছে, আর ফিজিক্যাল সায়েন্স এবং অন্য সাবজেক্ট করানো আছে। তো তাহলে আমি আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো কি আপনি একটু বলে দেন যে যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করেন, একটু অবশ্যই আমি সকলকে বলছি যে আপনাদের চ্যানেল যেন সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত দেখেন, পড়া মেটেরিয়াল পাবেন, খুবই উপকৃত হবেন। আর বলার কিছু নেই, বলবো যে দেখুন পড়াশোনা যদি নিজের ইচ্ছায় করতে হয় তবে সেটাই সবচেয়ে ভালো, জোর করে পড়াশোনা করানো যায় না। সুতরাং যদি নিজস্ব ইচ্ছায় কেউ পড়াশোনা করে তার রেজাল্ট ভালো হবেই, তার কোনো প্রবলেম হবে না, এটাই বলবো। আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক।